মাল্টিকাস্টিং সিনেমায় খরচ যতটা ব্যয়বহুল হয় তেমন কিন্তু জনপ্রিয়তাও একদম আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। গাইস, আমরা কিন্তু 90 দশক থেকে 2010 সাল পর্যন্ত সিনেমাগুলো দেখতাম মাল্টিকাস্টিং সিনেমা হতো, অর্থাৎ একই সিনেমায় তিনজন বড় বড় হিরোকে দেখা গেছে সে আগের সিনেমাগুলোতে। আপনি খেয়াল করে দেখবেন একই সিনেমায় জসিম আলমগীর, একই সিনেমায় শাকিব খান মান্না, একই সিনেমায় ফেরদৌস শাকিব খান। গাইস, এই টাইপের সিনেমাগুলো আমরা যখন দেখেছিলাম তখন কিন্তু সকলেই ফ্যামিলিগতভাবে বসে একটা আবেগ নিয়ে, একটা ভালোবাসা নিয়ে টিভির সামনে, পর্দার সামনে 3 ঘন্টা একটানা বসে একটা সিনেমা দেখতাম। যারা 90 দশকে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই ফিল করতে পারবেন। 2005, 6, 7 সাল পর্যন্ত কিন্তু এই আনন্দটা ছিল সকলে একত্রিত বসে, এবং কি বাংলা সিনেমা বিটিভিতে যখন শুরু হতো এরিয়াল ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিয়ার করে সকলেই বসে 3 ঘন্টা টানা অ্যাড ব্রাইসকে সহ্য করেও সিনেমা দেখতাম। যাই হোক গাইস, এই বিষয়গুলো কেন দেখতাম জানেন? শুধুমাত্র মাল্টিকাস্টিং এর কারণে। কারণ একজন হিরোর থেকে আরেকজন হিরো এগিয়ে, বা আরেকজন হিরোর থেকে আরেকজন হিরো এগিয়ে, এই যে দুজনের কেমিস্ট্রি যখন একটা সিনেমায় দেখা হতো তখন কিন্তু সিনেমাটা দেখতে অবশ্যই অবশ্যই অনেক বেশি উপভোগ হতো। যাই হোক গাইস, এমনটাই কিন্তু হয়েছে এই তুফান সিনেমায়। আর এই তুফান সিনেমাটা কিন্তু যেমনটা মাল্টিকাস্টিং তেমনটা অনেক ব্যয়বহুল, তেমনটা কিন্তু জনপ্রিয়তা সিনেমা হলে আসার আগে পেয়ে গেছে। আজকে এই তুফান সিনেমাকে ঘিরে কিন্তু চঞ্চল চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে পোস্ট দিলেন, মাথা ঠান্ডা রাখুন, আসছে তুফান। এই যে একজন চঞ্চল চৌধুরী কিছুদিন আগেও কিন্তু শাকিব খানকে নিয়ে কটূক্তি করতো, এর পেছনের কারণ ছিল চঞ্চল চৌধুরীকে শুধুমাত্র সুশীল সমাজরা পছন্দ করত, এবং শাকিব খানকে এমন একটা অডিয়েন্স পছন্দ করে যে অডিয়েন্স বাংলাদেশের আর কারণে এত বড় ফ্যান পেজ, এত বড় এত বেশি ভক্ত আর কারণে। সুতরাং এই দিক থেকে একটু হিংসা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বেলা শেষে রায়হান রাফি সকলকে যেহেতু এক করে ফেলেছে, এবং চঞ্চল চৌধুরী নিজেও বুঝতে পেরেছে যে দিস ইজ আসলেই মেগা স্টার শাকিব খান। যাই হোক গাইস, আজকের এই চঞ্চল চৌধুরী নিজেও যখন ফেসবুক স্ট্যাটাসে পোস্ট করেন তুফান আসছে মাথা ঠান্ডা রাখুন, তখন কিন্তু বোঝা যাচ্ছে উনার মাথাটাই অলরেডি গরম হয়ে আছেন, অর্থাৎ আমরা কিভাবে ঠান্ডা রাখবো। সুতরাং উনি নিজেই নিজের সিনেমা দেখার জন্য অনেক বেশি আশা নিয়ে বসে আছেন, কখন সিনেমা হলে সিনেমাটা আসবে, কখন আমরা সাধারণ দর্শকরা গিয়ে সিনেমা হলে সিনেমা দেখবো, এবং প্রত্যেকটা সিকোয়েন্সে প্রত্যেকটা ভালো ভালো দৃশ্যে শীষ বাজাবো, চেয়ার টেবিল ভেঙে ফেলার একটা অবস্থা করবো, এবং এই অবস্থাটা উপভোগ করতে পারছেন কিন্তু চঞ্চল চৌধুরী আগে থেকেই। এবং এই এক্সপেকটেশনটা এর আগে চঞ্চল চৌধুরীকে কোনোদিন দেখা যায়নি, এর কারণ এর আগে চঞ্চল চৌধুরী কোনোদিন শাকিব খানের বিপরীতে কাজ করেনি। যাই হোক গাইস, আজকের এই চঞ্চল চৌধুরী, আজকের এই মেগা স্টার শাকিব খান যেহেতু এক হয়েছে, আমরা আশা করব বাংলাদেশের অনেক বড় বড় হিরোরাও সামনে এক হয়ে কাজ করবেন, এবং বাংলা চলচ্চিত্র সকলেই সম্মিলিতভাবে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। বাংলা চলচ্চিত্র বিশ্বের দরবারে 1 নম্বর হিসেবে একদিন পৌঁছে যাবে। যাই হোক, সকলেই আজকের ভিডিওটাকে একটা করে লাইক দিয়ে দিন, এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন হলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।